দেখো এইবার একটা অঙ্ক দেখো সবাই, বোর্ডে একটা অঙ্ক আছে, অঙ্কটা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। 200 গ্রাম ভরের একটি আম ভূমি থেকে 7 মিটার উঁচুতে ঝুলে আছে। আমটির বিভব শক্তি কত? কি দেওয়া আছে? আমের ভর দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে এইচ, এটা হচ্ছে এম ভর, এটা হচ্ছে এইচ উচ্চতা। এখন বিভব শক্তির পরিমাণ, তা আমরা তো বিভব শক্তি ইকুয়াল টু কি এম জি এইচ, তাহলে তো পেয়ে গেলাম বিভব শক্তি। আর জি এর মান তো জানি আমরা সবাই 9.8। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, আমের ভর এম ইকুয়াল টু 200 গ্রাম। কারণ আমরা জানি ভরের একক হলো কেজি, তাহলে আমার গ্রামটাকে কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে। গ্রামে রাখলে কিন্তু অঙ্ক হবে না, কারণ ভরের একক হচ্ছে কেজি। তাহলে গ্রামকে ভাগ করবো 1000 দিয়ে, এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দেই তাহলে হয়ে যাবে এটা কেজি। তাহলে ভাগ করলে তোমার 0.2 হবে। তাহলে আমের ভর এম ইকুয়াল টু 0.2 কেজি। কথা বুঝতে পারছো? 0.2 কেজি হবে। আচ্ছা, এবার আসো উচ্চতা। উচ্চতা লেখো, উচ্চতা কি দ্বারা প্রকাশ করে? এইচ ইকুয়াল টু 7 মিটার উচ্চতা। আর জি এর মান সবাই জানি আমরা 9.8 এম মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর মান সবারই জানা আছে। এখন বলছে বিভব শক্তি, সূত্র বলো। বিভব শক্তি ইকুয়াল টু হচ্ছে, বিভব শক্তি সূত্র হচ্ছে এম জি এস। এবার উত্তর যা হয় মানগুলি বসিয়ে দাও। এম এর মান বসাও 0.2 কেজি এম এর মান, জি হচ্ছে 9.8, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইচ হচ্ছে 7 মিটার। এখন এগুলি গুণ করো, গুণ করলে এটা রেজাল্টটা হবে তোমার 13.72 বিভব শক্তিটা। আর একক কি? শক্তির একক কি? জুল। এত জুল হবে, শক্তির একক হচ্ছে জুল। ঠিক আছে? এখন দেখো এই জুলটা কিভাবে হলো, কি করে আসলো আমি একটু বুঝাই। সবাই খেয়াল করো, এখানে এককগুলি লেখো। কি আছে বল এককগুলি? এটা কেজি আছে একক, এখানে আছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে কি আছে আবার মিটার আছে। ঠিক আছে? এই এখন কেজি এম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি? এটা হচ্ছে নিউটন। এটা এই সবটা হলো নিউটন। আর এখানে আছে মিটার। নিউটন মিটারকে কি বলে? জুল। নিউটন মিটারকে বলে জুল। আর কেজি এম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে নিউটন বলে, এটা তো জানো। এই এটা নিউটন, এটাই। আর এটা দ্বারা আমরা বুঝো নাই, তাদের জন্য বলি। তোমার দেখো এই এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, আবারও বলি এফ ইকুয়াল টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র। এই এমটা কি? এফটা হচ্ছে বল, বলের একক কি? নিউটন। এমটা কি? ভর, ভর একক কি? কেজি। এ হচ্ছে ত্বরণ, ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে কি বলে? নিউটন। তাহলে এখানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই সবটাকে বলে, এই যে এইটা মানে এইটা কি বলে? নিউটন। আর এখানে আছে কি? মিটার, এম। তো নিউটন মিটারকে আবার কি বলে? জুল। বুঝতে পারছো? নিউটন মিটার। আচ্ছা, নিউটন মিটার কি কিভাবে জুল হয় বলতে পারবা? দেখো আবার এটা দেখো, আমরা পাইছি কি কাজ ইকুয়াল টু কি পাইছি? বল ইনটু সরণ। কাজ ডাব্লিউ ইকুয়াল টু বল ইনটু সরণ পাইছি। বুঝতে পারছো? আচ্ছা, এখানে বলো তো বলের একক কি? বলের একক নিউটন। সরণের একক কি? সরণ একক মিটার। এই যে নিউটন মিটার, তাহলে এটা হচ্ছে নিউটন মিটার। আর কাজের একক কি? কাজের একক, কাজ এক প্রকার শক্তি না, কাজ করা সামর্থ্য শক্তি বলে। তাহলে শক্তির একক কি? জুল। তাহলে জুল ইকুয়াল টু হচ্ছে নিউটন মিটার। এই নিউটন মিটারকে কি লিখলাম? জুল। তাহলে এককটা হবে জুল বিভব শক্তি। বুঝতে পারছো জিনিসটা? বুঝতে হবে না বুঝার কোনো কারণ। দেখো এবার
107 পেজের উদাহরণ দেখো, অঙ্কটা দেখো, 107 পেজ নাম্বার 107 উদাহরণ কি বলছে দেখো তো। বলছে 10 কেজি ভরের একটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ ছুড়ে দেওয়া হলো, এটি কত উপরে উঠবে? তাহলে এখানে কি প্রথম কি আছে, বস্তুর ভর m আছে 10 কেজি, আর যে ব্যাগ নিয়ে সে উপরে উঠতেছে তাও দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড। এখন এটি কত উপরে উঠবে? তাহলে এখানে কি দেওয়া আছে বলো তো, বস্তুর ভর m, বস্তুর ভর m ইকুয়াল টু m সমান 10 কেজি, বস্তুর ভর m, বস্তুর ব্যাগ v ইকুয়াল টু হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, জি এর মান তো সবার জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কত উচ্চতা উঠবে? তাহলে উচ্চতা h, আমাকে এইচটা বের করতে হবে। তাহলে অঙ্কটা কি কি দেওয়া আছে বুঝতে পারছো? 4টা রাশি দেওয়া আছে। আচ্ছা এখন দেখো, এই যে সে একটা ব্যাগ নিয়ে উপরে উঠতেছে, তাহলে তার একটা গতিশক্তি আছে নিশ্চয়ই, আমি গতিশক্তিটা বের করব। এই গতিশক্তিটাই কিন্তু আমরা জানি যে বিভব শক্তিতে উপরে উঠে, যখন উঠে তার থাকে বিভব শক্তি, যখন স্থির থাকে সে উপরে উঠে, তাহলে গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে না? তাহলে এখানে আমি গতিশক্তি বের করব, এই শক্তিটাই রূপান্তরিত বা কনভার্ট হবে বিভব শক্তিতে। গতিশক্তি সমান কি? বিভব শক্তি। তো বিভব শক্তি ইকুয়াল টু কি? বিভব শক্তি ইকুয়াল টু mgh, আমাকে এইচটা বের করতে হবে। কথা বুঝছো? এইচটা বের করতে হবে। দেখো এবার তাহলে প্রথম লেখো সবাই, লেখো বস্তুটির গতিশক্তি, বস্তুটির গতিশক্তি সমান হাফ m v স্কোয়ার, হাফ m 10 কেজি, v হচ্ছে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা তোমার হিসাব করলে তোমার এটা 5 হয়, আর এখানে হবে তোমার 10,000, 10,000 5 দিয়ে গুণ দিলে 50,000, এই 50,000 বুঝতে পারছো? 50,000 হবে এটা, 50,000। একক কি হবে? একক জুল, শক্তির একক জুল। এগুলি কিন্তু অনেকবার দেখানো হয়েছে, এককগুলি থেকে কিভাবে, এই এককগুলি থেকে কিভাবে এই এককটা আসে, অনেকবার দেখানো হয়েছে। কথা বুঝছো? এই তাহলে এখন এই শক্তিটাই তার বিভব শক্তি রূপান্তরিত হবে, ঠিক আছে? দেখো এখানে বস্তুটি এই উচ্চতায় পৌঁছতে, এখানে বস্তুটি এই উচ্চতায় পৌঁছতে, এই উচ্চতায় পৌঁছতে বস্তুটি, দেখো এই উচ্চতায় পৌঁছতে গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হবে, গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হবে। এই তাহলে কি হলো? অর্থাৎ বিভব শক্তি ইকুয়াল টু, অর্থাৎ বিভব শক্তি সমান গতিশক্তি, একটা থেকে আরেকটা রূপান্তরিত হয়, সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত হবে, তাহলে দুটো শক্তি সমান। এখন বিভব শক্তির মান কি? mgh, আর গতিশক্তি কত পাইলাম? এইটা গতিশক্তি পাইলাম, এই জিনিসটা। তাহলে গতিশক্তির মান কত বসাবো আমরা? 50,000 জুল। বুঝতে পারছো? তাহলে আমাকে কি বের করতে হবে? উচ্চতা h। তাহলে দেখো সবাই এবার খেয়াল করো, তাহলে এইচটা কি হবে বলো তো? তাহলে আমি এইচটা বের করবো, এইচ হবে উপরে কি হবে? এটা 50,000 জুল উপরে, আর নিচে এটাকে ভাগ করবা
এমজি দ্বারা, এমজি দ্বারা এই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সবাই, এখন মান বসাও। 50,000 আর এম এর মান কত? বস্তুর পর এম 10 কেজি, এটা জুল, 10 কেজি, এম এর মান 10 কেজি। আর জি এর মান হচ্ছে 9.8, একক কি? এম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এগুলি তো আমরা যদি কাটাকাটি করি, এই রেজাল্ট হবে তোমার 510, 510 একক কি হবে? উচ্চতা হইল মিটার, তাহলে এটা হবে আনসার 510 মিটার। এবার আসো তোমার কিভাবে মিটারটা হলো, উচ্চতা মিটার কিভাবে হবে দেখো। আমি এককগুলি খেয়াল করো সবাই। একক উপরে কি আছে বলো? জুল, জুল। নিচে কি আছে বলো তো? এই যে কেজি, কেজি তোমার এই এম এস ইনভার্স 2, এই সবগুলি একক গুণ করলে কি হয়? নিউটন, জানো সবাই। কেজি এম, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কে কি বলে? নিউটন। উপরে আছে জুল। আচ্ছা, আমার জুল ইকুয়াল টু কি বলো তো? নিউটন মিটার। জুল হচ্ছে নিউটন মিটার, জুল, জুল মানে নিউটন মিটার, নিউটন, নিউটন বার, তাহলে এককটা কি হবে? এম মানে মিটার। তাহলে উচ্চতা হবে 510 মিটার। কিভাবে মিটার হচ্ছে উচ্চ? আমি এককগুলি বিবেচনা করলাম। উপরে জুল, জুল, এখানে আছে একক কি? কেজি, এম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই এককগুলি গুণ দিলে হবে নিউটন। আবার জুলকে লেখা যায় নিউটন মিটার। দুইটা নিউটন বাদ চলে গেলে, এনএন বাদ চলে গেলে এককটা হবে কি? এককটা হবে তোমার মিটার। এখন এই দেখো সবাই, এরপর একটু দেখো ভালো করে, প্রশ্ন পড়ো, এরপর একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, তো তোমাকে এটা বুঝতে হবে, বুঝলে আবার একদম সহজ। দেখো কি বলছে, 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়া হলো। ছুড়ে দিলে কোন উচ্চতা এর বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে? কোন উচ্চতা? তুমি বস্তুর ভর আছে 5 কেজি, আর এত বেগে সে উপরে উঠছে। এখন কোন উচ্চতা গেলে, ভূমি থেকে কোন উচ্চতা গেলে তার গতি শক্তি এবং বিভব শক্তি কি হবে? সমান হবে। প্রশ্নটা বুঝতে হবে। তাহলে এখানে কি লিখবা? লেখো সবাই। এখানে ভর এম ইকুয়াল টু 5 কেজি, ব্যাগ ভি ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড। উচ্চতা বের করতে হবে, কোন উচ্চতা বা কত উচ্চতা? এই, তাহলে উচ্চতা কি দ্বারা প্রকাশ করে? এইচ। তাহলে এইচ ইকুয়াল টু হোয়াট? তা আমি প্রথমে তোমার গতিশক্তি বের করব, বস্তুটা গতিশক্তি কত। তাহলে আমি এটাকে বইয়ের মতো করেই করি। এখানে প্রথমে একটা গতিশক্তি লাভ করবে সে, এটাকে আমি বলবো প্রাথমিক গতিশক্তি। লেখো সবাই, প্রাথমিক গতিশক্তি। এটাকে টি নট দ্বারা লেখছে, টি নট বা টি জিরো। গতিশক্তি টি দ্বারা লেখে আমরা, ঠিক আছে। এখানে জিরো লেখার উদ্দেশ্য হচ্ছে যে প্রথমটা কি? প্রাথমিক টি জিরো। সূত্র একটাই, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি প্রথম যে বস্তুটা যে গতিশক্তি লাভ করছে এটাকে বের করব। এখন দেখো, তাহলে মানগুলি যদি বসাই, হাফ এম এর মান হচ্ছে 5 কেজি, আর ভি এর মান হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। স্কোয়ার দিবা, যেহেতু এটা ভি স্কোয়ার। কথা বুঝছো? তো এগুলি যদি হিসাব করা হয়, হিসাব করলে এখানে দেখো এটা আছে তোমার এই 6250, 6250। একক কি? জুল। শক্তির একক হচ্ছে জুল। কাদের একক? যা শক্তির একক তা জুল।
এই মানগুলি বসানোর পর। বুঝতে পারছো? এবার দেখো অঙ্কটা বাকি অঙ্ক। এবার বলছে কোন উচ্চতায় বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে। তার মানে কি বিভব শক্তি এবং গতি শক্তি সমান। তাহলে প্রশ্ন মতে বিভব শক্তি সমান গতি শক্তি। এটা প্রশ্নে বলছে যে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতি শক্তি সমান হবে। তাহলে দুটো শক্তি সমান। আচ্ছা, আবার এই দুইটা শক্তির যোগফলটা কি? প্রথম যে আমি মোট শক্তিটা পাইলাম, প্রাথমিক গতি শক্তি পাইলাম, এই দুইটা শক্তি যোগফল। তাহলে লেখো সবাই বিভব শক্তি প্লাস গতি শক্তি, এই দুইটা শক্তি হচ্ছে প্রাথমিক গতি শক্তি। এই দুইটা যোগফলটা হচ্ছে আমি দুইটা শক্তি যে দুইটা শক্তি পাওয়া যায়, বিভব শক্তি প্লাস গতি শক্তি, এই দুইটা যোগফল হচ্ছে প্রাথমিক যে গতি শক্তি পাইলাম T0, তোমার 6250 যে জুল পাইলাম, এইটা হচ্ছে এই দুইটা গতি শক্তি, এই দুইটা শক্তির যোগফলের সমান। আবার এই দুইটা শক্তি তো সমান প্রশ্ন মতে। এখন মনে করো আমি যদি এই যে গতি শক্তি ইকুয়াল টু বিভব শক্তি, এখানে যদি আমি বিভব শক্তি লিখি, গতি শক্তির জায়গায় যদি আমি বিভব শক্তি লিখি, তাহলে কয়টা বিভব শক্তি হবে? দুইটা। তাহলে দুইটা বিভব শক্তি হচ্ছে প্রাথমিক গতি শক্তি। তাহলে একটা বিভব শক্তি কি হবে? 2 দিয়ে ভাগ হবে। কথা বুঝতে পারছো? আবার মনে করো আমি যদি এখানে গতি শক্তি বিভব শক্তিকে কি লেখা যায়? গতি শক্তি। যদি এখানে আমি গতি শক্তি লিখি এর পরিবর্তে গতি শক্তি প্লাস গতি শক্তি, তাহলে কটা গতি শক্তি হয়? দুইটা গতি শক্তি হয় প্রাথমিক গতি শক্তি সমান। তাহলে একটা গতি শক্তি কি হবে? 2 দিয়ে কি হবে? ভাগ। তাহলে এই দুইটার প্রত্যেকেই কি প্রাথমিক গতি শক্তির অর্ধেক, তাই না? তাহলে কি হবে? লিখো সবাই বিভব শক্তি সমান গতি শক্তি ইকুয়াল টু, এই দুটো সমান তো, প্রত্যেকে কি প্রাথমিক গতি শক্তি ভাগ 2। কথা বুঝতে পারছো? এই প্রত্যেকই সমান এবং প্রত্যেকেই প্রাথমিক গতি শক্তির অর্ধেক। তা আমাকে উচ্চতা বের করতে বলছে। তাহলে এইটা বিভব শক্তির সূত্র হচ্ছে mgh, আর এটা হচ্ছে হাফ mv²। আমার এটা দরকার নাই, কিন্তু আমাকে h বের করতে হবে উচ্চতা। তাহলে আমি বিভব শক্তি কি লিখবো? mgh ইকুয়াল টু, লেখো প্রাথমিক গতি শক্তি ভাগ প্রাথমিক গতি শক্তি ভাগ 2। ঠিক আছে? এখন দেখো তাহলে আমার এইচটা কি হবে? এইচ এর মানটা বের করতে হবে। এইচ, তাহলে এইচ হবে mg দিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে mg কোথায় হবে? নিচে, mg নিচে হবে। আর প্রাথমিক গতি শক্তির মান তো আমি পাইলাম অঙ্কের শুরুতে আমি বের করছি। কত এটা বলো তো? 6250 জুল। এই মানটা আমি প্রথমেই প্রাথমিক গতি শক্তির মান শুরুতেই বের করছি অঙ্কের। ঠিক আছে? তাহলে এই হবে এটা। এবার এম আর জি এর মান বসাও, দেখো কি হয়? 6250 জুল 2। এম এর মান হচ্ছে 5 কেজি, এম এর মান 5 কেজি। আর জি এর মান হচ্ছে, জি এর মান তো জানো সবাই 9.8 এম মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর মান মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন টোটাল এই রেজাল্টটা তোমরা আমি যদি ক্যালকুলেটরের সাহায্যে করি, এটার মান হবে তোমার 63.5
63.78 63.78 একক কি হবে একক উচ্চতার একক কি মিটার আর মিটারটা কেমন হয় একটু দেখো আমি এককগুলি খেয়াল করো সবাই এগুলি তোমাকে দেখাতে হবে না পরীক্ষা জাস্ট তুমি কিভাবে একটু আসলো তোমার মনের সন্দেহ যেটা দূর করার জন্য আমি বলতেছি একটা কিভাবে আসলো তাহলে এখানে কি আছে বলো তো এখানে উপরে আছে এককটা কি জুল এখানে কি আছে কেজি কেজি এখানে কি আছে একক মিটার পার সেকেন্ড স্কয়ার মিটার পার সেকেন্ড স্কয়ার দেখো এবার এখন জুলকে কি লেখা যায় নিউটন মিটার জুল হচ্ছে নিউটন মিটার আর কেজি এম মিটার পার সেকেন্ড স্কয়ারকে কি লেখা যায় এই নিচে লেখা যায় নিউটন কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে লেখা যায় নিউটন মনে রাখতে হবে এগুলি বুঝছো কি বলছি এগুলি মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না এগুলি নিউটন 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 কাটা চলে যায় কি থাকবে মিটার এই দেখো উচ্চতা মিটার তাহলে আমার উচ্চতা একক হবে মিটার তোমার পরীক্ষায় তুমি মিটার লিখবা ঠিকই আছে তোমাকে এগুলি দেখাতে হবে না কিন্তু তোমার আত্মতৃপ্তি আত্মতুষ্টির জন্য যে মিটারটা কিভাবে আসলো এই এককগুলি থেকে তুমি জানা দরকার আছে তাই না আচ্ছা তাহলে শোনো আমরা এই আগামী ক্লাসে এই চ্যাপ্টারের যে বাকি অংশগুলি আছে তোমার বাকি যে অংশগুলি আছে যেমন বিভিন্ন রকম শক্তি আছে এখানে শক্তির নিত্যতা শক্তির রূপান্তর তারপর হলো নবায়ন যোগ্য শক্তি অনবায়নযোগ্য শক্তি নিউক্লিয়ার শক্তি সৌরশক্তি বায়ু শক্তি এগুলি আমরা পড়তে হবে এগুলি যে পড়বা সেই বুঝবে এগুলি কথা বুঝছো তারপর তাপ শক্তি রাসায়নিক শক্তি যা আছে এগুলি তোমরা নিজেরা পড়লেই বোঝাতে সুবিধা হবে আমার এগুলি পড়বা যান্ত্রিক শক্তি আলোক শক্তি তারপরে ইম্পর্টেন্ট পড়া একটু আছে ক্ষমতা এবং কর্মদক্ষতা ক্ষমতা এবং কর্মদক্ষতা কিন্তু এখানে গাণিতিক অঙ্ক আছে এগুলি করতে হবে আমাদেরকে ক্ষমতা এবং কর্মদক্ষতা ইম্পর্টেন্ট বেশি এটা বাকিগুলিও করতে হবে সবই পড়তে হবে যেহেতু নৈর্বৃত্তিক আছে কোনো কিছু ভালো জিনিস না অন্তত নৈর্বৃত্তিকের জন্য তোমাকে পড়তে হবে বুঝতে পারছো তাহলে আজকে এই পর্যন্ত থাকো সবাই বেশি বেশি করে সাবান পানি দিয়ে হাত ধুবে স্বাস্থ্যবিধি মেনে চলবে বাসায় থাকবে লেখাপড়া করবে এখন কিন্তু করোনা আমাদের আমাদের দেশকে একদম চারিদিক থেকে আক্রমণ করে আমাদেরকে একদম পর্যদস্ত করে ফেলেছে তো এতে বিচলিত হওয়ার ভয় পাওয়ার কোনো কিছু নাই তোমরা ঘরে থাকবে ঘর থেকে বের হবে না হ্যাঁ স্বাস্থ্যবিধি মেনে চলবে তাইলে দোয়া করবে সবাই পড়লা কাছে সবাই দোয়া করবে যাতে পৃথিবী যাতে আবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাতে আমরা আবার তোমাদের সাথে দেখা করতে পারি তোমরা যাতে আমাদের সাথে আবার দেখা করতে পারো যাতে আমরা আবার সবাই একসাথে মিলিত হতে পারি সবাই ভালো থেকো সবাই সবার জন্য দোয়া করবা তাহলে আজকে এমন থাকো ধন্যবাদ সবাইকে